বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবন কথা কবিতাটি পাঠ করছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবন কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন রাসূল ইসলামের তৃতীয় এবং সবচেয়ে প্রিয় স্ত্রী, যিনি উম্মুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের মাতা ও সিদ্দিকা উপাধিতে পরিচিত। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী হাদিস বিশারদ এবং ইসলামের প্রাথমিক যুগের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জ্ঞান চর্চাকারী ব্যক্তিত্ব, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু নবুয়ত লাভের চতুর্থ বা পঞ্চম বছরে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং মাতা উম্মে রুমান বিনতে আমির। তিনি ছিলেন মহানবী ইসলামের একমাত্র কুমারী স্ত্রী। রাসূল ইসলামের সাথে তার বিবাহ হয় মক্কায় এবং হিজরতের পর মদিনায় সংসার হয়। তিনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেম। কুরআন, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যে তার অগাধ জ্ঞান ছিল। সাহাবী ও তাবিঈরা বিভিন্ন ধর্মীয় বিষয়ে তার পরামর্শ নিতেন। তিনি নারী সাহাবীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। মানুষ তার উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাহাকে সেখানে সমাহিত করা হয়। 58 হিজরি 13 রমজান মঙ্গলবার দিবস রাতে তিনি মদিনায় ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে তাহাকে সমাহিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু নারী শিক্ষার আলোকবর্তিকা এবং ইসলামের নারীদের অধিকার ও জ্ঞান চর্চার উজ্জ্বল উদাহরণ হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন। তথ্যসূত্র প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।